প্রমাণ করতে আমি চ্যালেঞ্জ করলাম, যদি তোমার বক্তা প্রমাণ করে দিতে পারে যে আহলে হাদিস কোন ওলামা ইহুদি খ্রিস্টান থেকে টাকা খায়, এটা যদি প্রমাণ হয় তাহলে তোমার বক্তার বউ ঠিক থাকবে, তুমি চ্যালেঞ্জে আসো। আর যদি প্রমাণ না হয় তাহলে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, তোমার বক্তার বউ অটো তালাক হবে। তুমি চ্যালেঞ্জ করো বেটা, আহলে হাদিসের কলিজা আছে, তুমি দেখো, তুমি আজ না হয় কাল বুঝতে পারবে। আসো তোমার বক্তা চ্যালেঞ্জ করুক। যদি একজন আহলে হাদিস বিদ্বানগণকে প্রমাণ করতে পারে যে ইহুদি খ্রিস্টান থেকে টাকা খায়, তোমার বক্তার স্ত্রী বহাল থাকবে। যদি প্রমাণ না হয় তাহলে তোমার বক্তার স্ত্রী কি হয়ে যাবে? তালাক হবে। তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো। আমরা কারো বিদ্বেষ শত্রুতা রাখি না। আমাদের প্রত্যেকের টার্গেট জান্নাত প্রতিপালক, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে প্রত্যেকটা আলেম, প্রত্যেক ঘরানার আলেমকে তুমি সঠিক হেদায়েত দান করো। শুধু জাতিকে কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার জন্য এই কথা বলে গেলাম। এই দিনাজপুর, এই ঠাকুরগাঁ, কুড়িগ্রাম অঞ্চলের লোকদেরকে এই কথা বলে যাচ্ছি, যদি জান্নাতে যেতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আকীদা মানহাজ ঠিক রেখে যেতে হবে। না হলে আকীদা মানহাজ যদি ঠিক না থাকে তাহলে জিহাদ করে শহীদ হয়েও জান্নাত হবে না। আকীদা মানহাজ দেখতে হবে। শিরক করে মারা গেলে কবরের শাস্তি হয়, কুফরি করে মারা গেলে কবরের শাস্তি হয়, মুনাফিকি করে মারা গেলে কবরের শাস্তি হয়, পেশাব থেকে সতর্কতা না থাকলে কবরের শাস্তি হয়। বলছিলাম মিথ্যা কথা, মিথ্যুক বক্তা জিহ্বা কাটা হবে। যে আলেম কোরআন সুন্নাহ পড়ে আমল করে না, কবরে তার মাথা ফাটানো হবে আর রক্তের নদীতে চুবানো হবে। এটা কবরের শাস্তি। সেটা হলো কাকে বলেন তো? রক্তের নদীতে কাকে চুবানো হবে? সুদখোর। কবরের শাস্তি। রক্তের নদীতে কাকে চুবানো হবে কবরে? সুদখোর। খবরদার, ভিক্ষা করে খান। এই যুবক শোনো, তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে গো, ব্যাংকে চাকরি করে। তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে, ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করার দোষের নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমি বহু বক্তব্য, একটা কথা আছে যে এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন পাই, আর এই খুঁটিটা ভিক্ষা করে 30,000 টাকা মাসে ইনকাম করে। এই 1.5 লক্ষ টাকা থেকে দুধ দিয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম আল্লাহ কবুল করবেন না। আর এই লোকটা ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম আল্লাহ কবুল করবে কেন? একটা হারাম আর একটা কি বলেন তো? তোমার ভাইকে বলো যে বেটা ভাই ভিক্ষা করে খাও, সুদী ব্যাংকে চাকরি করো না। এটা আমি গতিতে বললাম। ভিক্ষা করবে কেন? তোমার ভাই ব্যবসা করবে, হালাল ব্যবসা, হারাম ব্যবসা নয়। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। মদ হারাম, মদের ব্যবসা হারাম। ওই যে বাজারে দেখো, তোমার চাচা মুদির দোকান দিয়েছে, তেল বিক্রি করে, চাউল বিক্রি করে, সিগারেটও বিক্রি করে। তোমার চাচা তেল বিক্রি করেছে 12,000 টাকার, আর একটা সিগারেট বিক্রি করেছে 12 টাকা। কয় টাকা? তাহলে 12,000 কয় টাকা হলো? 12 টাকা। এই 12,000 12 টাকা দিয়ে কুরবানির পশু কিনে কুরবানি করবে, কুরবানি কবুল হবে না। বলো তো কেন হবে না? এই যে 12 টাকা কি আছে? হারাম। চূড়ান্ত কথা। এই জন্যই বিচারের মাঠ। জর্দা হারাম, জর্দা বিক্রি করা হারাম। বিড়ি সিগারেট হারাম, তার ব্যবসা হারাম। ইয়াবা ফেন্সিডিল হারাম, তার ব্যবসা হারাম। বলছিলাম যে সুদ খেলে তার কবরের শাস্তি হয়, জেনা করলে তার কবরের শাস্তি হবে কি? তন্দুর চুলাতে তাকে জ্বালানো হবে, বলবল করে আগুন উঠে যাবে, উলঙ্গ নারী পুরুষ উপরে উঠবে, আবার নিচে চলে আসবে। এরা হবে জেনাকার, জেনাকারিনী। যেই জেনা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় হচ্ছে। পরক্রিয়া। স্বামী আছে তারপরও পরের স্ত্রী, স্বামী আছে তারপরও পর স্বামী, স্ত্রী আছে তারপরও পরের স্ত্রীর কাছে পরক্রিয়া। আর এই ছেলে শোনো, তুমি 31st দিবস পালন করো, তুমি 1 বৈশাখ ল্যাংটা লুচ্চা দিবস পালন করো, 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবস তুমি পালন করো, তাই না? এখানে একটা কথা বলা আছে যে বাংলাদেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে। বলো তো তুমি সেটা কোন মাস? কার্তিক মাস। আর বাংলাদেশের কিছু পতিতালয়ের নারী পুরুষ আছে, এরা জোড়া লাগে 14 ফেব্রুয়ারি। যারা এই দিনে জোড়া লাগে, এদের বাপ আমাকে ফোন দিয়ে বলে, আকবর বিন আবেদ সাহেব, মেয়েকে বিবাহ দিয়েছি 1 সপ্তাহ হয়নি, কিন্তু মেয়ের পেটে 4 মাসের বাচ্চা। তখন আমি বলেছি কি কারণে?
কতবার শিক্ষা সফরে পাঠিয়েছেন আর কতবার লুচ্চা দিবস পালন করেছে। তখন বাপ বলছে বেহিসাব, বাপ বলছে কি হিসাব, বেহিসাব। তাই বলেছে ওই লুচ্চা দিবস পালন করতে গিয়ে বিষ ঢুকে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা নাই কথা কঠিন হচ্ছে নাকি? তুমি দেখো না ওই যে একটা ছেলেটা, আতরের ছেলেটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। কে দিয়ে গেছে বোঝনি তুমি? 10 বছর পরে দেখবে আমেরিকা ব্রিটেনের বাচ্চাদের সার্টিফিকেটে বাপের নাম লেখা থাকে না। বলো তো কেন? মানে বাসুরের জানা নাই ও কোন সালের বীজের, এরাও বলতে পারবে না যে আমি কার। এই লুচ্চা দিবস শুরু হয়ে গেছে। বিচার এই জন্য হবে যারা জেনাকার, জেনাকারী এদের কবরের শাস্তি হয়। এরপরে কার শাস্তি হবে? গাল চিরে দেওয়া হবে। একটা চিরলে আর একটা, এটা ভালো হতো তো আর একটা চিরবে, ওটা আবার চিরবে, এভাবে গাল চিরে দিতে হবে, চিরে দিবে কবরে। এটা কার বলেন তো? মিথ্যক। মাথা ফাটানো হবে এক শ্রেণীর আলেমের, যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিজে আমল করবে না। এরা হলো এই আলেমদের মাথা ফাটানো হবে। এরপরে যারা সিয়াম রাখে না তাদের শাস্তি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আর মিকাইল আমাকে নিয়ে গেল একটা পাহাড়ের কাছে, গিয়ে বলছে আপনি উঠেন, আপনি উঠেন ওপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না আমি তো উঠতে অক্ষম। জিবরাইল আর মিকাইল দুজন ফেরেশতা পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা দৃশ্য দেখলাম যে কিছু লোককে আল্লাহ ফেরেশতারা ওপরে পা ঝুলিয়ে রেখেছে, মাথাটা নিচের দিকে আছে। ওই যে কুরবানির সময়তে যে ছাগলগুলি জবাই করে গাছে ঝুলানো হয়, বুঝেননি কথা? কেন ঝুলিয়ে দেওয়া হয়? চামড়া ছিলানোর জন্য, তাই না? এইভাবে ঝুলানো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলাম, মান হাওলায়ে, এরা কারা, এরা কারা? জিবরাইল মিকাইল এরা কারা? এইভাবে ঝুলানো আছে। চতুর্দিকে ফেরেশতারা ছুরি নিয়ে তাদের শরীরটা চিরে দিচ্ছে, গলগল করে রক্ত বের হয়ে যাচ্ছে। আমি বললাম, জিবরাইল মিকাইল এরা কারা? তখন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে তারা যারা রমাদানে সিয়াম পালন করতো না। যারা রমাদানে কি পালন করতো না? সিয়াম। ভালো ভালো মানুষ সিয়াম রাখে না। এরপরে আরেকটু পাশে গিয়ে দেখলাম যে কিছু নারীর স্তনে সাপ দংশন করছে। এরপরে কিছু পাশে গিয়ে দেখলাম কিছু নারীর স্তনে সাপ দংশন করছে। আমি বললাম, এই নারী কারা? তখন জিবরাইল মিকাইল বলছে, এরা হলো ওই নারী, এরা হলো ওই নারী যেই নারীরা তাদের বাচ্চাকে দুধ দিত না। এখনো অনেক স্বামী অভিযোগ করে যে আমার স্ত্রী আমার ছেলেকে দুধ দেয় না। তা আমি বললাম, কেন? তো আমার স্ত্রী বলছে যে ফিডার খাওয়াবো, দুধ দিলে স্তন ঝরে পড়ে যাবে, তাড়াতাড়ি বার্ধক্য এসে যাবে, এই জন্য ফিডার খাওয়াবো। যেই মা তার সন্তানকে দুধ দেয় না, ওই মহিলার কবরের শাস্তি হবে, স্তনে সাপ দংশন করবে। আরো অনেক কবরের শাস্তির ধরন আছে। সর্বশেষ যেটা আপনাকে মনে রাখতে হবে আর আমল করতে হবে, বেনামাজির কবরের শাস্তি। আযাবুল কাফির ফি কবরিহি, বেনামাজির কবরের শাস্তি কি? ইন্নাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি তিসআতুনা তিসউনা তিননিনান, 99টি তিননিন বেনামাজির কবরে দেওয়া হবে। আতাদরুনা মা তিননিন? সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ আতাদরুনা মা তিননিন, তোমরা কি জানো তিননিন কি? সাবনা হাইয়াত, একটা তিননিন সমান 70টি সাপ। একটা তিননিন সমান 70টি সাপ, আর থাকবে 99টি। তাহলে 99 গুণ 70, 6930টা সাপ। কয়টা? 6930টা। কুল্লি হাইয়াতিন তিসউন রুউসিন, আর এক একটা সাপের হবে 9টা করে মাথা। এক একটা সাপের হবে 9টা করে মাথা। এতগুলি সাপ যাকে দংশন করছে, আর একটা দংশনের বিষক্রিয়া থাকবে 40 বছর। যাকে দংশন করছে সে হলো বেনামাজি। বলেন তো কে? বেনামাজি। আজকে তওবা করে ওঠেন। আজকের ইসলামে জালসা থেকে কয়েকটা উপদেশ নসিহা। এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে, উপায় নাই, যে কোনো মূল্যে পড়তেই হবে 5 ওয়াক্ত সালাত। 2, যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করা। 3, যে কোনো মূল্যে আল্লাহর ফরজ ইবাদত পালন করা। 4, যে কোনো মূল্যে শিরক বিদআত কাবিরা গুনাহ থেকে বিরত থাকা। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করা।
এই 5টা উপদেশ দিয়ে গেলাম, এই 5টা যদি আপনার ভিতরে থাকে জান্নাত হবে ইনশাআল্লাহ, হবে। যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন, ফকির মিসকিন মুচি মেথর সবার সাথে ভালো আচরণ করতে হবে। যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ। তাহলে হলো কবরের শাস্তির কারণ, কবরের শাস্তির ধরন। এবার আসেন কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি? আমলে সলে 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলি বেশি বেশি থাকলে কবরের শাস্তি থেকে বেঁচে যাবেন। আর কবরের শাস্তি হবে না কাদের? এক, যারা শহীদ, যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, এদের কবরের শাস্তি আল্লাহ মাফ করে দিয়েছেন, হবে না। 2, যারা জুমার দিনে অথবা রাতে মারা গেছে, তাদের কবরের শাস্তি হবে না। 3, যারা পেটের রোগে মারা গেছে, কলেরা, ডায়রিয়া, গ্যাস ফর্ম, মুসলিম, যারা পেটের রোগে মারা গেছে তাদের কবর শাস্তি হবে না। 4, যারা বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করে তাদের কবর শাস্তি হবে না। 5, যারা আল্লাহ রাস্তায় পাহারা দিতে দিতে মারা যায়, এখন মারা গেলে আর কবর শাস্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের জীবন, কবরের শাস্তি এগুলি আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আদায় বিদ্যা করছেন, পানি খেয়ানত করে চলে যাচ্ছে, দুনিয়া আপনার থেকে বিদায় নিবে। আপনি মনে করেন না আমি পদবিতে আছি, আমি মর্যাদায় আছি, আমি অমুক। আপনি এইভাবে দাম্ভিকতা দেখায়েন না। ফেরাউন, নমরুদ, হামান, কামান এরা দাম্ভিকতা দেখিয়েছিল, অর্থের বড়াই দেখিয়েছিল, এরা টিকতে পারেনি। আপনাকে কি দিয়ে বুঝাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা অবস্থায় দেখলাম ফাজাহু রাজুলুম মিনাল আনসার ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার গোত্রের এক ব্যক্তি এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি সালামের জবাব নিলেন। এরপরে আনসার ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদাল, শ্রেষ্ঠ মুমিন কে? তখন তিনি বলছেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র আখলাক ভালো সে শ্রেষ্ঠ মুমিন। এরপরে জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ মানুষ কে? তখন তিনি বলছেন, আকসারুহুম লিল মাউতে যিকরান, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ও হাসানুহুম লিমা বা'দা ইস্তিদাদান, আর কবরে যাওয়ার জন্য পাথেও সংগ্রহ করে। কোথায় যাওয়ার জন্য? আমার কথা কি বুঝতে পারেন? সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ মানুষ যে মৃত্যুকে স্মরণ করে আর কবরে যাওয়ার জন্য পাথেও সংগ্রহ করে। আমরা তো দুনিয়াবি পাথেও সংগ্রহ নিয়ে ব্যস্ত আছি। আমাদের ব্যাংকে 1000 কোটি টাকা থাকতে হবে, 5টা গাড়ি থাকতে হবে, 10টা পুকুর থাকতে হবে, কয়েকটা বিল্ডিং থাকতে হবে, ঢাকাতে বাড়ি ফ্ল্যাট থাকতে হবে, আমেরিকাতে বিল্ডিং থাকতে হবে, কয়েক যুগ আমাকে ক্ষমতায় থাকতে হবে। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। শোনেন, আপনি যে এইভাবে দাম্ভিকতা করছেন, আপনি বলছেন এই রাস্তাটা আমার দাদার নামে, এই রাস্তা, এই সেতুটা আমার দাদার নামে, এই বিশ্ববিদ্যালয়টা আমার নামে, এই যে 100 একর জমিটা আমার নামে হয়েছে। আপনাকে যদি সারা পৃথিবীটা আপনার নামে লিখে দেওয়া হয় আর পরকালে যদি জান্নাত আপনার নামে না থাকে, আপনার চাইতে দুর্ভাগা আর কুকুর শিগালও হবে না। আর পৃথিবীতে আপনার কিছুই নাই, কিন্তু পরকালে যদি আপনার নামে আল্লাহ জান্নাতটা লিখে দেন, বিশ্বাস করেন আপনার চাইতে সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন কেন? যেই দুনিয়ার সময়সীমা 60-70 বছর, এই জন্য আপনি হালাল হারাম দেখছেন না। আপনি এত গর্ব করেন, এত ক্ষমতার অপব্যবহার করেন। মানে ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, এই 60-70-80 বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আপনি মানুষকে মানুষ মনে করছেন না, হালাল হারাম বিবেচনা করছেন না, পাপকে পাপ মনে করছেন না। বিশ্বাস করেন, মৃত্যু যখন চলে আসবে আপনাকে কবর ছেড়ে দিবে না, বিচারের মাঠ ছেড়ে দিবে না, পুলসিরাতে পার হতে লাগবেন, খারাপ আমলের কারণে কেটে জাহান্নামে পড়তে লাগবেন, জাহান্নামে পড়তে লাগবে 70 বছর।
কত বছর? শুধু পড়তেই লাগবে। দুনিয়াকে এইভাবে প্রাধান্য দিয়ে পরকালকে ভুলে থাকেন না। সবচাইতে বিচক্ষণ বুদ্ধিমান মানুষ যে পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে, সৎ আমল করে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মানুষ মারা গেলে মানুষের সাথে কবরে তিনটা জিনিস যায়। গনে রাখেন, কয়টা? তিনটা। মানুষ যখন মারা যায় তার সাথে তার কবরে তিনটা জিনিস যায়। ইয়ারজিউ ইসনানি ওয়াহেদ, দুটি ফিরে আসে, একটা তার সাথে কবরে থেকে যায়। ইয়ারজিউহু আহলুহু মালুহু আমালুহু, মানুষের সাথে কবরে তার সাথে যায় তার সমাজের লোক তাকে দাফন করার জন্য। দুই, তার সম্পদ খাটিয়ে, যেই খাটিয়া করে তাকে নিয়ে গেছে কবরে। তিন, তার এই দুনিয়ার জীবনের যত আমল, ভালো হোক আর খারাপ হোক আমল। এক, কারা গেল? সমাজের লোক, আত্মীয় স্বজন। কেন গেছে? মাটি দিবে। দুই, খাটিয়া, খাটিয়া বুঝেন না, যার ওপর করে তাকে নিয়ে যাওয়া হলো। তিন, আমল। এই যে 60-70-100 বছর যে বেঁচে ছিল, এই যেই 100 বছর 70-80 বছরে বেঁচে থাকা যত আমল, সব আমল তার সাথে কোথায় গেল? কবরে। ইয়ারজিউ ইসলামে দুইটা জিনিস ফিরে চলে আসবে, ওরা কবরে থাকবে না। এক, বলেন তো কে? আত্মীয় স্বজন, সমাজের লোক, ওরা থাকবে না, মাটি দিতে দেরি আর থাকবে না। দুই, কোনটা চলে আসবে? খাটিয়ে, ও থাকবে না। ওয়াক্কাহেদ মাহু, তার সাথে একটা জিনিস থাকবে, বলেন তো কি? তার আমল। তার আমল থাকবে, কেউ থাকবে না। আপনি যে দুনিয়াতে এত কিছু করছেন, যে ছেলে মেয়ে স্ত্রীর জন্য হালাল হারাম দেখছেন না, ওরা কেউ থাকবে না। এখন মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনার নিজের আত্মীয়রা আপনার নাম আর মুখে নেবে না, বলবে যে লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে, আর নাম নিবে না। মারা যেতে দেরি, নাম ছিল আব্দুর রহমান, আর কেউ আব্দুর রহমান বলে ডাকবে না, বলবে লাশ। কি বলবে বলেন তো? লাশ। এই যে এত কিছু করছেন, কবরে কেউ থাকবে না। বিচার মাঠে ছেলে তার বাপ থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, আত্মীয় স্বজন থেকে পালাবে। যাদের জন্য আপনি দুনিয়া দুনিয়া করে মরছেন, এরা কেউ থাকবে না। অথচ যে আমলটা করবেন আল্লাহকে খুশি করার জন্য, সে আমল থাকবে। অথবা যে শয়তানে আমল করবেন, সে আমল থাকবে। সবাই ফিরে চলে আসবে। এই আমল যখন থাকবে, এখন আপনার পরিস্থিতি কি হতে পারে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআদু রূহু ফি জাসাদিহি, মাইয়েতকে যখন কবরে রাখা হয়, তখন তার দেহে আল্লাহ আবার আত্মাকে ফিরিয়ে দেন। এখানে হাদিসের ওপরের অংশ একটু বলি, তাহলে বুঝতে পারবেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অপরাধী, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাপী, পৃথিবীর প্রত্যেকটা মানুষই পাপী। তবে আপনি কি সুনিশ্চিত যে আমার পাপটা ক্ষমা হয়েছে? কেউ কি বলতে পারবেন নাকি? আমি যে ক্ষমা চাইছি, 60-70 বছর ধরে তওবা করেছি, আল্লাহকে আমার তওবা কবুল করেছে, এটা কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, মানুষ এই দুনিয়াতেই বলতে পারবে নিশ্চিত, সে নিজে জানতে পারবে, অন্য কাউকে জানাতে পারবে না। মানুষ আপনার তওবাটা আল্লাহ ক্ষমা করেছেন না করেননি আপনি নিজে জানতে পারবেন, কিন্তু দ্বিতীয় কাউকে জানাতে পারবেন না। এটা যার তওবা কবুল হবে সে জানতে পারবেই, আর যার তওবা কবুল হবে না সেও জানতে পারবে। আশ্চর্য একটা কথা, এই তথ্যটা কোরআনে আছে, এই তথ্যটা হাদিসে আছে। আপনি 70 বছর ধরে আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়েছে, ক্ষমা করো, আর করব না, কিন্তু এটা যে সুনিশ্চিত ক্ষমা হয়েছে আপনি বলতে পারছেন না।
তবে আপনি একটা সময় বলতে পারবেন, সুনিশ্চিত আপনি জানতে পারবেন, আর কাউকে জানাতে পারবেন না, ওই সময়টা হলো মৃত্যুর সময়। কোন সময়? আল্লাহ বলছেন হামিম সাজদা 30 আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপরে অটল থাকে, মানে যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই প্রকৃত, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রাজ্জাক নাই, গাফফার নাই, ওলি নাই, পীর নাই, গাউস নাই, কুতুব নাই, মাজার নাই, খানকা নাই, দরবেশ নাই, ফকির নাই, সন্তান দাতা নাই, রাজ্জাক দাতা নাই, সেজদা পাওয়ার মালিক নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া। এই কথার উপরে যারা টিকে থাকবে, যারা কোনোদিন আল্লাহর সাথে শরীক করেনি, যারা মাজারে খানকায় মানত করেনি, যারা পীরের উসিলে জান্নাত তালাশ করেনি, যারা তাবিজ ঝুলায়নি, যারা মানুষের কোনো দিবসকে মূল্যায়ন করেনি, যারা মানুষের কোনো দিবসকে পূজা করেনি, যারা কোনো পীর মাজারে সেজদা করেনি, যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানেনি, এদেরকে আল্লাহ মৃত্যুর সময় কি করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মৃত্যুর সময় আল্লাহ হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাত থেকে মৃত্যুর সময় তার কাছে পাঠিয়ে দিবেন। ওয়াবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা বলবে আমরা জান্নাতের সুসংবাদ দিতে এসেছি, যেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। প্রত্যেকটা মুমিন ব্যক্তির মৃত্যুর সময়ে ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে। যখন জান্নাতের সুসংবাদ পাবে তখন সে নিশ্চিত ভেবে নিবে তার সব তওবা আল্লাহ কবুল করেছেন। ওটা প্রত্যেকটা মানুষের হবে। তো আপনি কি আমল করে, শিরক বিদআত ত্যাগ করে, সব আমল করে মৃত্যুবরণ করার জন্য কি রেডি আছেন? প্রতিপালক তুমি কবুল করো। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে গেলেন। খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন রাজুলিন মিনাল আনসার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় গেলাম। ওয়ালাম্মায়ুল হাদু ফান্তাহাইনা ইলাল কুবুরে, জানাজা শেষে আমরা কবরের পাশে গেলাম, কবর এখনো খনন করা হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরাও তার পাশে বসে গেলাম। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠের একটা অংশ ছিল, টুকরা ছিল। ইয়ানকুতু বিহিল আরদা, কাঠ দিয়ে তিনি জমিনের উপরে রেখা টানছিলেন। ফালাম্মা রাসাহু, এরপরে তিনি মাথাটা উপরের দিকে করে বলছেন, সাহাবীগণ ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরে, তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও। মাররাতাইনা ফালাসান, দুইবার অথবা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও। এরপরে তিনি এমন একটা কথা বললেন, সাহাবীগণ শোনো, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাম মিনাদ দুনিয়া ইকবাল মিনাল আখিরা, শোনো সাহাবীগণ, যখন একজন মুমিন দুনিয়ার জীবনকে বিদায় দিয়ে পরকালের দিকে অগ্রসর হয়, অর্থাৎ মৃত্যুর সময় যখন চলে আসে মুমিনের, নাজালা ইলাইহি মিনাস সামায়ে মালাইকা, তখন তার কাছে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। বিজুল উজুহ, এমন কিছু ফেরেশতা যাদের চেহারা উজ্জ্বল, কান্না উজুহামুশ শামস, তারা এত উজ্জ্বল যে তারা যেন প্রজ্বলিত সূর্য। মাহুম আকফানিল কাফানিম মিন আকফানিল জান্নাহ হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের হাতে থাকে জান্নাতের কাফন, তাদের হাতে থাকে জান্নাতের খুশবু। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই মুমূর্ষু ব্যক্তির
তত দূর পর্যন্ত তারা ওই জায়গায় বসে থাকে, যত দূর এই ব্যক্তির চোখের দৃষ্টি চলে যায় অত দূর বসে আছে হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, শুধু মুমিন ব্যক্তির আত্মাটা রিসিভ করবে। এই জন্য এখনো বুঝেননি মনে হয়, জান্নাত থেকে কয়েক হাজার লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জান্নাতের কাফন, জান্নাতের খুশবু। তারা দুনিয়াতে এসেছেন মুমিনের রূহটা রিসিভ করবে। ইয়াজিউ মালাকুল মউত, চট করে মালাকুল মউত চলে আসে। হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি, এই মুমিন ব্যক্তির মাথার পাশে বসে, মাথার পাশে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। মালাকুল মউত মাথায় হাত বুলায় আর বলে, বের হয়ে আসো প্রশান্ত আত্মা, বের হয়ে আসো প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকায়ে। যখন ফেরেশতা মালাকুল মউত বলে বের হয়ে আসো, তখন গ্লাস থেকে পানি ঢাললে যেমন, গ্লাসটা কাট করলে যেমন পানি এমনিতেই পড়ে যায়, মুমিন ব্যক্তিটার রূহটা এমনিতেই মালাকুল মউতের হাতে চলে আসে। ও বুঝতেই পারে না, হাত এই রুহটা মালাকুল মউতের হাতে আসতে দেরি, মালাকুল মউত এক সেকেন্ড রাখে না। কাদেরকে দিয়ে দেন বলেন তো? ওই যে রিসিভ করার জন্য জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে, সুগন্ধি নিয়ে এসেছে হাজারো লক্ষ কোটি ফেরেশতা। জান্নাতের কাফনে রুহটা জড়িয়ে প্রথম আসমানে চলে যায়, গিয়ে বলে, তাড়াতাড়ি দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো, অমুকের সন্তান অমুক সৎ মুমিন ব্যক্তির আত্মাটা নিয়ে এসেছি। তখন তারা তাড়াতাড়ি দরজা খুলে দেয়। এখানে তো আছে লক্ষ কোটি ফেরেশতা, প্রথম আসমানের আরো লক্ষ কোটি ফেরেশতা, এরাও এদের সাথে দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয়টা তৃতীয় ফেরেশতা, সব সপ্তম আকাশের সব ফেরেশতা, ষষ্ঠ আকাশের যত ফেরেশতা ছিল সব ফেরেশতা চলে যায় সপ্তম আকাশে, গিয়ে বলেন, আল্লাহ অমুকের পুত্র অমুকের আত্মা নিয়ে এসেছি। তখন আল্লাহ বলে, এই ফেরেশতা শোনো, ওর নামটা ইল্লিনে, সপ্তম আকাশের উপরে একটা জায়গা আছে ইল্লিন, সেখানে লিখে রাখো, তার আত্মাটা তার দেহে ফেরত দাও। তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে ওখান থেকেই কিয়ামতের দিন উঠানো হবে। তখন ফেরেশতারা এই আত্মাটা তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। আর খারাপ ব্যক্তির আত্মাটা কিভাবে কবজ হবে? ওই যে চটের বস্তা নিয়ে আসে হাজার হাজার ফেরেশতা, আর মালাকুল মউত এসে যখন বলে, আইয়াতুন নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা বের হও, তখন আত্মাটা সারা শরীর ঘুরতে থাকে, বের হতে চায় না। তখন মালাকুল মউত তার হাতটা ঢুকিয়ে এই চটের বস্তায় লোহার আংটা দিয়ে টান দিলে যেভাবে হয়, এইভাবে চিরে তার আত্মাকে বের করে টেনে আনে। এত দুর্গন্ধ আত্মা, ওই আত্মাটা চটের বস্তায় জোড়ে প্রথম আসমানে যেতে যেতে আল্লাহ বলে, জিনা জিনা, এই আত্মার জন্য দরজা খোলা হবে না। সপ্তম জমিনের নিচে সিজ্জিল আছে, সেখানে তার নামটা লিখে দাও, আর কবরে তাকে আত্মাটা তার দেহে ফেরত দাও, কেননা সেখানে তাকে এখন শাস্তি দেওয়া হবে। এই হলো মুমিন আর মুনাফিক ফাজের বদ চরিত্রের রূহ কবজের ইতিহাস। এইভাবে যখন আত্মাটা ফেরত দেন, এইবারে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল বলছেন, তু আদু রুহু ফি জাসাদিহি, যখন মুমিন ব্যক্তির দেহে আত্মাটা আল্লাহ ফেরত দেন, আতাহু মালাকানে ফাইজলিসানিহি, তখন আলাদা দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। উঠানো বসানোর পরে বলে, মান রব্বুকা, বলো তো প্রতিপালককে, বলো তো প্রতিপালককে। তখন মুমিন ব্যক্তি বলে, আগে প্রশ্ন রাখেন, আমি ওই যে সূর্য ডুবছে দেখতে পাচ্ছি, আমার আসরের সালাত হয় না, আগে আসরের সালাত আদায় করতে, আগে প্রশ্ন রাখেন। মুমিন ব্যক্তির দুনিয়াতে যে গতি, কবরের একই গতি। তখন ফেরেশতারা বলবে, জি না, ওটা দুনিয়ার জীবনে ইবাদত, পরকালের জীবনে আর ইবাদত নেই। প্রশ্নের উত্তর দেন, বলেন, মান রব্বুকা। তখন লোকটি বলে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম, আমার দিন ইসলাম।
মা হাদা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, ওই যে তোমাদের উপরে একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, তিনি কে? তখন মুমিন ব্যক্তি বলে হুয়া আব্দুল্লাহ, হুয়া মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আল্লাহর দাস। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল। এইভাবে মুমিন ব্যক্তি কবরে কালেমা শাহাদাত পাঠ করবে। তখন আল্লাহ আরশ থেকে বলবেন আন সাদাকা আব্দি। এখানে আরেকটা কথা ছুটে গেল, তিনটা প্রশ্ন যখন দিতে পারবে তখন ফেরেশতারা অবাক হয়ে বলল মায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে? এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে? তখন মুমিন ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহে, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিক, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি নিজের জীবনে বাস্তবায়ন করেছি, তাই তো আমি জানতে পেরেছি, আমি বলতে পেরেছি। তখন আল্লাহ আকাশ থেকে বলবে আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য বলেছে, সে ইসলাম মেনেছে, সে নবীকে মেনেছে, সে কোরআনকে মেনেছে, নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ, কাজেই তোমরা কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও। ওয়ায়াতিহি রাউহিহা ওয়া তিবিহা, যাতে করে জান্নাতের আলো বাতাস কবরে থেকেই সে ভোগ করতে পারে। ওয়ায়ুফসাহু লাহু ফিয়া মাদ্দা বাসারিহি, তার কবরকে প্রশস্ত করে দাও, তার চোখের দৃষ্টি যত দূর চলে যায়, এত প্রশস্ত করা হবে কবরকে। ওয়ানাওয়ারু লাহু ফিহি, তার কবরকে আল্লাহ আলোকিত করে দিবেন। মুমিন ব্যক্তির কবর থাকবে আলোকিত, আর যারা পাপী লোক তাদের কবর থাকবে কি? অন্ধকার। আতাহু মালাকান আসওয়াদান আজরাকানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্ধকার কবর হবে, দুইজন ফেরেশতা আসবে, ইয়াকুল আহাদুহুমাল মুনকার আখারুন নাকির, একজন হবে মুনকার আর একজন হবে নাকির, দুইজন ফেরেশতা যাদের চোখ থাকবে নীল বর্ণের, চেহারা হবে কালো, তাদেরকে শুধু চোখ দেখা যাবে। এই অবস্থায় আসবে, কবর অন্ধকার, তাদেরকে চিনতে পারবে না, তাদের কবর হবে অন্ধকার। দুজন ফেরেশতা আসবে, ফেরেশতাদেরকে দেখা যাবে না, ফেরেশতারা হবে কালো, কবর হবে অন্ধকার, চোখ হবে নীল। এরকম ফেরেশতা আসবে খারাপ ব্যক্তির কবরে, ভালো মানুষের কবরে আসবে মুনকার নাকির। তবে এই প্রশ্নটা করবে, তিনটা প্রশ্নের উত্তর পারলে আল্লাহ বলবে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে দরজা কেটে দাও যাতে আলো বাতাস আসতে পারে জান্নাতের, কবরকে আলোকিত করে দাও। এভাবে করে দিবে, তার কবরকে প্রশস্ত করে দাও। দিতে দিতেই ইয়াতিহি রাজুলুন, এগুলি সব দেওয়া শেষে যখন ফেরেশতারা চলে যাবে, আলাদা একজন ব্যক্তি ওই মুমিন ব্যক্তির কবরে চলে আসবে। তখন এই লোক বলবে তুমি কে? আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াব, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা ওই মানুষটার, ওই লোকটার, তিবুর রিহ, সুগন্ধিযুক্ত, তার শরীর থেকে সুগন্ধি বের হবে। এই লোকটা এসে বলবে হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদুন, এই দিনেরই ওয়াদা আল্লাহ দিয়েছিলেন। তখন এই কবরবাসী মুমিন ব্যক্তি বলবে মান আনতা, তুমি কে? তখন এই লোকটা বলবে আনা আমালুকা সালেহ, ওই যে তুমি দুনিয়াতে যে কয় বছর বেঁচে ছিলে, তুমি যত সৎ আমল করেছো, রাত জেগে সালাত আদায় করা, সিয়াম পালন করা, তাহাজ্জুদ আদায় করা, দান করা, কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, জিহাদ করা, হজ করা, মানুষের সাথে ভালো আচরণ করা, পিতামাতার খেদমত করা, সত্য কথা বলা, আমানতদারিতা রক্ষা করা, তুমি পৃথিবীতে যত ভালো আমল করেছিলে, আমি তোমার নগদ সেই ভালো আমল তোমাকে কবরেই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। আপনার জীবনের সব আমল আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। ওয়ামাল মুনাফিকুল কাফির, এই কবরবাসী যদি মুনাফিক হয়, মুনাফিককে যা আল্লাহর
বিধানের সীমা লঙ্ঘন করে, যদি মুনাফিক হয়, এর কাছেও ফেরেশতা এসে বলবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? ও বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো বলতে পারছি না, হা হা লা আদরি, আমি তো বলতে পারছি না, হা হা লা আদরি, আমি তো বলতে পারছি না, হা হা লা আদরি, আমি তো বলতে পারছি না। তখন আল্লাহ বলবেন আনকে দাবা, আমার ওই কবরের ওই লোকটা, বান্দাটা মিথ্যা বলছে, ফাফরিশু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দিকে দরজা কেটে দাও, ওয়াতি হাররিহা সামুমিহা, যাতে করে জাহান্নামের আগুন এসে তাকে কবরে জ্বালিয়ে দিতে পারে, যাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরকে সংকীর্ণ করে দাও, হাত্তা ইয়াক্তালিফা ফি আল্লাহু, যাতে করে কবর তাকে চাপ দিতে পারে, এমন চাপ দিবে তার হাড় হাড্ডি একত্রিত হয়ে যাবে, এমন চাপ দিবে তার হাড় হাড্ডি একত্রিত হয়ে যাবে, যাইয়িকু আম আসমাহু মিরজাবাতুম মিন হাদিদ। এরপরে আল্লাহ আলাদা একজন ফেরেশতা তার কবরে সেট করবেন, নিযুক্ত করবেন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি, লাউ দরে বা বিহা জাবালুন, এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয়, লাসারা তোরাবান, পাহাড় ফেটে চৌচির হয়ে যাবে। এই পাথরের এই লোহার হাতুড়ি দিয়ে এই কবরবাসীকে পিটাতে থাকা হবে, জারবাতান, কবরবাসী চিৎকার করবে, মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবিল্লাহ সাকালাইন, পূর্ব পশ্চিমের যত প্রাণী আছে সবাই তার এই চিৎকারের আওয়াজ শুনবে, তবে মানুষ আর জিন শুনতে পাবে না। কবরবাসীকে কি দিয়ে পিটাতে হবে? পিটানো হবে হাতুড়ি দিয়ে। যদি আমল খারাপ হয়, যদি আমল খারাপ হয় তাহলে হাতুড়ি দিয়ে পিটাতে হবে। পিটাবে, পিটাতে পিটাতে এক লোক চলে আসবে, ব্যক্তি, দুর্গন্ধযুক্ত মানুষ, এসে বলবে আফসির বিল্লাজি শুকা, তোমাকে আমি দুঃসংবাদ দিতে এসেছি। তখন এই লোকটা বলবে তুমি কে? তখন এই ব্যক্তি বলবে আনা আমালুকাল খাবেস, ওই যে তুমি দুনিয়াতে বেঁচে থাকতে যত খারাপ আমল করেছিলে, আমি তোমার খারাপ আমল, আমি কবরে তোমাকে দুঃসংবাদ দিতে এসেছি। বলছিলাম এই হলো মুমিন ব্যক্তির কবরের জীবন, আর এই হলো খারাপ বদ শ্রেণীর মানুষের কবরের জীবন। আপনাকে কি দিয়ে বোঝায় প্রতিপালক? আকাশের দরজা খোলা আছে, ভুল ত্রুটি ক্ষমা করো, কবরের শাস্তি মাফ করো, আমাদের সহজ হিসাব নিয়ে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করো। বলছিলাম সংক্ষিপ্ত সময়ে আলোচনার শেষের দিকে কবরের জীবন বোঝানো হলো। এরপরে আসেন কবরের শাস্তির কারণ, কি কি কারণে কবরের শাস্তি হবে। এক, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, শিরকি, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, উসিলা পূজা, এগুলি শিরক। মাজারে সেজদা করলে শিরক হয়, পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না, এই আকীদা শিরক। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। এগুলি বড় বড় শিরক। তাবিজ ঝুলানো শিরক। শোনেন, তাবিজ তো হাতে গলায় কোমরে ঝুলিয়ে রেখেছেন। আকবালা ইলাইহি রাতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে। কয়জন ব্যক্তি এসেছেন? 10 জন। বায়াতা তিসআতা নামসাকা 9 দিন 9 জনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ বলছেন বায়াতে তিসআতা না তারাক্তা হাদা, আল্লাহর নবী আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। রাসূল বলছেন ইন্না আলাইহি তামিমা, শোনো দেখো, ওই যে যাকে আমি ইসলাম কবুল করিয়ে দিলাম না, ওর হাতে তাবিজ আছে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি শোনার সাথে সাথে তাবিজটা আঙুল ঢুকে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বায়াত কবুল করালেন, তাকে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম করে দিলেন। শোনেন, হাতে তাবিজ থাকা অবস্থায়
ইসলামই কবুল করতে পারে না, হাতে গলায় কোমরে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না। অথচ আপনি তাবিজ নিয়ে চলে গেছেন হজ করতে, তাবিজ নিয়ে আদায় করছেন তাহাজ্জুদ, আর আপনার মসজিদের হুজুর তাবিজও বিক্রি করছে, ইমামতিও করছে। আরে হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না, ওই ইমামতি করতে পারে কি করে? যে ইমামের হাতে, যে ইমাম তাবিজ বিক্রি করবে ও মুশরিক, ওর পিছনে সালাত হবে না। যার আকীদাতে শিরক আছে, যে বলে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যার আকীদা আল্লাহ সব জায়গাতে বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে হায়াতুন নবীতে, নবী কবরে জীবিত আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জীবিত নবী, সে জীবিত আছে, তার মানে সে তো আর কোনোদিন মারা যাবেন না। যদি কোনোদিন মারা না যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন চিরঞ্জীব। নাউজুবিল্লাহি মিন জালিক। চিরঞ্জীব কে? চিরঞ্জীব আল্লাহ। যদি কেউ বিশ্বাস করে হায়াতুন নবীতে, তাহলে সে মুশরিক। এই আকীদা সম্বলিত ইমামের পিছনে সালাত হবে না। যদি কেউ বিশ্বাস করে পীরের উসিলা ছাড়া, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, পীর সাহেব হেদায়েত দিতে পারে, পীরের হাতে মুরিদ হলে বায়াত নিলে পীর হেদায়েত দিতে পারে, জি না। পীর তো বহুদূরের কথা, নবীদের ক্ষমতা হয়নি কাউকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেননি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেননি। সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচাকে হেদায়েত দিতে পারেননি। তিনি তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় বলছে, ইয়া আম্মি, হে আমার চাচা, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি সুপারিশ করব যাতে করে আল্লাহ আপনাকে জান্নাত দেয়। হে আমার চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ বলছেন সূরা কাসাসের 56 আয়াত নাজিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার চাচাকে ভালোবাসেন বলে আপনি হেদায়েত দিবেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের ক্ষমতা আমি আল্লাহর হাতে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার চাচাকে, তার উম্মতের কাউকে যদি হেদায়েত দিতে না পারে, তাহলে পৃথিবীর কোন বাপের বেটা আছে পীর আছে? তার মানে যারা বলছে পীরের মুরিদ হলে পীর হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এগুলি স্রেফ ধর্মের নামে টাটকা ভণ্ডামি। এগুলি আর ভণ্ডামি ছাড়া কিছু নয়। পীর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক। এই শিরকি আকীদা থাকলে ঈমান নষ্ট হবে। এই জন্য বলছি, তাবিজ ঝুলালে শিরক হবে, কপালে কালো টিপ দিলে শিরক হবে, পয়লা বৈশাখকে যদি কেউ মূল্যায়ন করে শিরক হবে। তুমি ইতর, তুমি কুকুর, তুমি কাপুরুষ, তুমি কেন পয়লা বৈশাখ পালন করবে? তুমি মুসলিম, এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। জি না, আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান। কোনো নির্দিষ্ট দিন কল্যাণের জন্য নির্ধারণ করা শিরক, কোন একটা নির্দিষ্ট দিন কল্যাণ হিসেবে ধারণ করা শিরক। পয়লা বৈশাখকে যারা মূল্যায়ন করে, মানুষের তৈরি করা কোনো দিবসকে মূল্যায়ন করা শিরক। কপালে কালো টিপ দেওয়া শিরক। শুনেন, সকালে দোকান থেকে বাকি বিক্রি করা যাবে না জিনিস, এই আকীদা শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এই আকীদা শিরক। রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, আকীদা শিরক। ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, আকীদা শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এই আকীদা শিরক। কত যে শিরক সমাজে চালু আছে, টিক টিক ঠিক ঠিক করছে কথা ঠিক, এই আকীদা শিরক। এই শিরকি আকীদা নিয়ে মারা গেলে কবরের শাস্তি হবে। প্রতিপালক আমাদেরকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দাও। শিরক করলে কবরের শাস্তি হয়। 2, কুফরি করে মারা গেলে শাস্তি হয়। 3, মুনাফিকি থাকলে শাস্তি হয়। 4, পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করলে শাস্তি হয়। 5, মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয়। 6, সুদ খেলে কবরের শাস্তি হয়। 7, জেনা করে মারা গেলে কবরের শাস্তি হয়। 8, কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিস যারা আমল করবে না তাদের কবরের শাস্তি হয়। 9, যারা সালাত আদায় 5 ওয়াক্ত করে না তাদের কবরের শাস্তি হয়। 10, যারা সিয়াম পালন করবে না এর কারণে কবরের শাস্তি হয়। 11, যাদের প্যান্ট পাজামা লুঙ্গি টাকলোর নিচে যারা পরে এদের কবরের শাস্তি হয়। 12, যারা গীবত পরনিন্দা করে এদের কবরের শাস্তি হয়। আরো অনেক আছে, সময়ে জেনে নেবেন। তবে জেনে রাখেন এগুলি কবরের শাস্তি হওয়ার কারণ। এখন ধরন কি কি ধরনের কবরের শাস্তি দেওয়া হবে? 1, কবরে আগুনের বিছানা বিছিয়ে দিয়ে কবরবাসীকে শাস্তি দিবেন। কবরবাসীকে জাহান্নামের তৈরি করা পোশাক
আগুনের পোশাক পরিয়ে দিয়ে কবরবাসীকে শাস্তি দেওয়া হবে। তাকে কবর চাপ দিয়ে তার হাড় হাড্ডি একত্রিত করে দিয়ে তাকে কবরের শাস্তি দেওয়া হবে। 4, কিছু কবরবাসীর জিহ্বাকে কেটে দেওয়া হবে। জিহ্বা কার কাটা হবে? জিহ্বা কাটা হবে ওই যে মিথ্যুক বক্তার। রাসূল বলছেন, রাইতু লাইলাতা উসরা বিরিজালান, আমি এমন একটা রাত্রে দৃশ্য দেখলাম, তুকরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, কিছু ব্যক্তির জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি বললাম, মান হাওলায়ে, এরা কারা? আল জিবরাইল, এরা কারা যার জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাওলায়ে খুতবাউ মিন উম্মতিক, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, যারা বক্তব্য দিতে গিয়ে মিথ্যা কথা বলে। আরে তাই তো দেখা যায় মিডিয়াতে বাহাস ডিবেটের কথা বসে, বাহাস ডিবেটের নাম নিয়ে এক শ্রেণীর আলেম ওলামা আছে, মানুষের বানোয়াট, ইহুদি খ্রিস্টানের বানোয়াট, জালজয়ী বানোয়াট হাদিসের উপরে ওকালতি করে। এই মিথ্যুক বক্তাদেরই কবরে জিহ্বা কেটে দেওয়া হবে। জালজয়ী হাদিসের ওকালতি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নামে কেউ যদি একটা হাদিস তৈরি করে, সেটা যদি আমার না হয়, তার থাকার জায়গায় জাহান্নাম হবে। এক শ্রেণীর মিথ্যুক বক্তা আছে যাদের জিহ্বা কেটে নেওয়া হবে। আশ্চর্য কথা। এই যুবক, তুমি তো ভাইরাল বক্তার পিছনে ছোট, তোমাকে আমি চিনি। ভাইরাল বক্তা, তোমার বক্তা তো ফেসবুক মুজাহিদ, তোমার বক্তা তো ফেসবুক মুজাহিদ। ও আহলে হাদিস ওলামাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। তোমার বক্তা বলছে আহলে হাদিস ওলামারা ইহুদি খ্রিস্টানের দালাল। সারা বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে, তখন আহলে হাদিসেরা নাকি ইসরায়েলের পক্ষে। এটা মিথ্যা কথা। এই অপবাদ দিয়েছে, এই অপবাদের বিচার হবে। পৃথিবীতে যদি কলমে কথায় সংগঠন দ্বারা ইহুদিদের বিরোধিতা করে, একমাত্র তারাই হচ্ছে আহলে হাদিস বাচ্চারা। ওর ইতিহাস জানা নাই। তুমি এই ভাইরাল বক্তার পিছনে ছোট না, যে কথা বলতে গেলে মিথ্যা বলে। বলছে তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ, তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ। অথচ এই মুজাহিদকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি এত জিহাদ জিহাদ করেন, তো আপনি জান না ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটু যুদ্ধ করেন? তোমার ভাইরাস বক্তাকে যখন প্রশ্ন করা হলো, আপনি জান না ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেন? তখন তোমার বক্তা জবাব দিয়েছে কাপুরুষের মতো। কি? তোমার বক্তা তখন বলেছে সরকারের কাছ থেকে অনুমতি দিতে হবে। আরে বেটা, এই কথা 50 বছর আগে আহলে হাদিস আলেমেরা বলেছে, আজও বলছে। আজকে যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয় যে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সরকার যদি আজকে ঘোষণা দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, আহলে হাদিসের বাচ্চারা জিহাদের প্রথম কাতারে থাকবে। ইতিহাস জানতে হবে তোমাকে। তোমার এই বক্তা কত মিথ্যার উপর অপবাদ দিয়েছে, ইসলামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। বলেছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলের মুখে থুতা মারেছে। জি না, সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে পাওয়া যাবে না। থুতা নিক্ষেপ করা কোন সাহাবীদের কাজ ছিল না, থুতা নিক্ষেপ করা ছিল আবু জেহেল বংশেরদের কাজ। থুতা নিক্ষেপ করা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য নয়, থুতা নিক্ষেপ করা কোনো সাহাবাদের বৈশিষ্ট্য নয়। তুমি ইতিহাস পড়ো, উকবা ইবনে আবু মুআইদ, এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু মেরেছে। উতাইবা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে উতাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছে। তার মানে থুতু নিক্ষেপ করা সাহাবাদের বৈশিষ্ট্য নয়, থুতু নিক্ষেপ করা আবু জেহেলদের বৈশিষ্ট্য। তুমি আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছো, তুমি নিশ্চিত আবু জেহেলের বংশধর। তোমার বিচার হবে। তোমাকে এত শক্ত করে, আপনাকে এত শক্ত করে আমি বলতে চাচ্ছিলাম না। যখন আকীদা মানহাজের উপর আক্রমণ করা হয়েছে, তখন আমি এত শক্ত করে আপনাকে কথা বলছি। আপনি ধর্মের নামে মিথ্যা অপবাদ দিয়ে জাতিকে গুমরাহ করছেন। কত জালজয়ী হাদিস আপনি এই জাতিকে শুনিয়েছেন। বলছে কি বিচার মাঠা আল্লাহ চুরের হাত কাটবে। জি না, সারা পৃথিবীর সব ইতিহাস খুঁজলেও একটা হাদিস পাওয়া যাবে না। তোমার এই বক্তা ফেসবুক মুজাহিদ, শুনে রাখো, এই মিথ্যুক বক্তাদের বিচার মাঠে কি কাটা হবে? জিহ্বা কাটা হবে। আমি এতটুকুন হিংস সংকেত দিয়ে গেলাম। তবে আমরা প্রত্যেকের কাছে হেদায়েতের দাবি রাখি। আমি কষ্ট পাই, আমি কষ্ট পেয়েছি সবচাইতে বেশি। তুমি, আপনি,
আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছেন, অথচ যারা জোরে আমিন বলাকে, রাফালায় দাইন করাকে, পায়ের সাথে পা মিলানোকে ঘৃণা করে, তুমি তাদের ওলামা পরিষদে যোগ দাও। যারা জর্দা নিয়ে বসে জর্দা খায় তাদের ওলামা শায়েখে তুমি যোগ দাও। আরে তুমি জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারো না, তুমি কি করে মুসলিমদের পক্ষে আর ফিলিস্তিনের